তো বন্ধুরা শুভ সকাল গো। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি গো। আজকে দেখাবো আমাদের বাড়ির পাশে এত জল হয়েছে কি বলবো। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে হচ্ছে আমার ছেলে যেখানে প্রাইভেটে যায়, মানে আমাদের স্কুলের ঠিক অপোজিট বাড়িতে আর কি। দেখো প্রচণ্ড পরিমাণে জল। আর তোমাদের সাথে তো আমি শেয়ারও করেছি, মানে আমার ছেলে যেখানে প্রাইভেটে যায় সেই বাড়িটা। তো দেখো এত জল নয়, কিন্তু এখন দেখো কতটা জল হয়ে গেছে। পুরো ঘরের ভিতরেও কিন্তু জল ঢুকে। তো আজ দেখো কতটা জল, মানে চারিদিকে হাঁটার অবস্থাও নেই, এরকম অবস্থা চলছে। তো যাই হোক, কী আর করবো। তো আমি যখন ভিডিওটা পেয়েছি তখন দেখে ভাবছি এ বাবা, দেখো মানুষের কত ধরনের কষ্ট, তাই না? এত জলের মধ্যে হাঁটাহাঁটি, এটা কিন্তু ভীষণ একটা কষ্ট। আর চারিদিকে এত জল, সত্যি এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো চারিদিকটা কীভাবে জলে ভরে গেছে। মানুষজনরা যেভাবে কাজকর্ম করবে বা বাড়িঘরের কাজ থাকে, আর এই এরকম জল হলে তো ভীষণ প্রবলেম হয়ে যায়, খাওয়া দাওয়া রান্না বান্না করার অনেক প্রবলেম হয়ে যায়। তো দেখো কত জল, যেই রাস্তা দিকে আমরা হেঁটে হেঁটে আসতাম আর কি, ওই গলিটা দেখো, বাড়ির যে ছোট একটা গলি আছে সেই গলিটা দেখো একদম ভরে গেছে। এত জল, মানুষ কিভাবে হাঁটবে, চলাফেরা করবে, অনেক প্রবলেম হয়ে যায়। এই বর্ষাকাল সত্যি আসলে যখন খুবই ভয় লাগে। আর এখন চারিদিকে জল বাড়ছে জানো। আমাদের ওইদিকে এখন বৃষ্টিটা একটু কম আসছে, তারপরেও কিন্তু জল কেন জানি না, জলটা কমছেই না। হয়তো অন্য কোথার থেকে অনেক জল আসছে। তো দেখে ভীষণ খারাপ লাগছে। আর আমাদের অবশ্য বাড়িতে যেখানে থাকি, আমি বর্তমানে আছি শ্বশুর বাড়িতে, সেখানে কিন্তু অবশ্য কোনো দিনও আমি জল পাইনি। তবে কি বলো তো, এই যে বৃষ্টি, কি বলবো, এই যে কয়েকদিনের বৃষ্টি, এত জল হবে, এত জমবে জল, সত্যি ভাবা যায় না। দেখো কত জলে চারিদিকটা এত ঘেরা, কি বলবো তোমাদেরকে। দেখো এত আরও তো মানুষের ঘর বাড়ি প্রচণ্ড ডুবিয়ে নিয়েছে অনেক। তো তাদেরকে মন থেকে কি বলবো, একটা মনের ভিতরে একটা কেমন কষ্ট হচ্ছে। তাদের যাতে ভগবান স্মরণ শক্তি দে তাদের, যাতে এই পরিস্থিতি থেকে ওরা যাতে বেরিয়ে যেতে পারে। তো দেখো চারিদিকে এত জল, মানুষ যে চলাফেরা কি করে করবে, আমি এটাই বুঝতে পারছি না। ভীষণ খারাপ লাগছে দেখে, এত জল হয়ে গেছে। আর ভাবলাম চলো, যখন আমি ভিডিওটা পেয়েছি সেই ভিডিওটা আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। আমাদের এখানে জল হয়ে কী অবস্থা হয়েছে। তো তোমাদের কাদের বাড়িতে বা আশেপাশে এত জল হচ্ছে তোমরা অবশ্যই জানিও। তো ঘর থেকে বেরোনোটাও খুব কষ্ট হয়ে গেছে, কারণ এরকম যদি জল থাকে, গাতা বুতা অনেক কিছু থাকে, তো খুব পায়ের উপরে খুব খারাপ এফেক্ট পড়বে বা কিছু হবে। আছে না জল তো চারিদিকে, আর জলের নিচে কী আছে কি না সেগুলো তো আর দেখা যায় না। তো দেখো কত জল, আমি একটা ছোট ভিডিওটা শেয়ার করছি, কারণ হচ্ছে আমি ভাবলাম চলো এই জলটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এখানের বৃষ্টি হয়ে খুব খারাপ পরিস্থিতি, আর চারিদিকে প্রচুর জল। আর আমি যদি আরও পারি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এত জল, আমাদের স্কুলের ভিতরেও জল হয়। তো দেখা যাক কি হয়। কালকে তো কদিন থেকে তো আমাদের স্কুলও বন্ধ যাচ্ছে, কারণ এই জলের প্রবলেমে। কারণ অনেকের ঘর বাড়ি অনেক জলের নিচে চলে যায়, খুব কষ্ট হয় তাদের। আর এই যে পরিস্থিতিটা দেখলে খুব খারাপ লাগে। আর এই পরিস্থিতি থেকে যাতে সবাই বেরোতে পারে, আর ভগবান যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে সবাইকে বের করে। এত জল, সত্যি খুব খারাপ লাগছে। মানুষের বাড়ি ঘরে পর্যন্ত জল চলে যাচ্ছে, সত্যি এটা দেখে কতটা খারাপ লাগছে ভাবো। তো কি বলবো, তাদেরকে মন থেকে বলছি অনেক শক্তি দান করুক ভগবান, যাতে এই জলের পরিস্থিতি থেকে সবাই বাঁচতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, সবাই খুব সাবধানে থাকবে। এই পরিস্থিতিটা কিন্তু খুব ভয়ানক একটা পরিস্থিতি, এখান থেকে যাতে সবাই ভালোভাবে এবং সাবধানে থাকতে পারে। সব সময় তোমরা যাতে সাবধানে থাকো। এই যে দেখো জলের ভিডিওটা, এটা আমি দিতাম না, তো আজকে পেয়েছি বলে ভিডিওটা ভাবলাম চলো। আমাদের এখানের পরিস্থিতি খুবই খারাপ গো, খুবই বিপজ্জনক। তো তোমরা সবাই সাবধানে থাকবে, আর নিজের বাচ্চাদের, বড়দের সবারই খেয়াল রাখবে। এই জলটা খুবই খারাপ।
তো দেখো জলের স্রোতটা দেখো কত মানে রেসে রেসে আসছে। তো যাই হোক, এটা ছোট্ট একটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু এই পরিস্থিতিতে খুব সাবধানে থেকো।